ধারণা করা হয়েছিল সহসাই কেটে যাবে মূল্যস্ফীতির চাপ। চলতি অর্থবছরের বাজেটে তাই সাবেক অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সহনীয় হবে পণ্যমূল্য, কিন্তু তা তো কমেইনি, বরং আরও ঊর্ধ্বমুখী। 2 বছর ধরেই দামের চাপে পিষ্ট সাধারণ মানুষ। জিজ্ঞাসা, স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনতে বাজেটে কী বার্তা দিবেন অর্থমন্ত্রী? উন্নয়ন খাতের ব্যয়ের তুলনায় সুদ পরিশোধ, ভর্তুকি প্রণোদনা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে বেশি। তাই প্রশ্ন হচ্ছে, বাজেটে সাধারণ মানুষ কি পাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিমন রহমান। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। খুবই সতর্ক দুইজন, একটু এদিক সেদিক হলেই ঘটতে পারে বিপদ। সকাল থেকে চলে এমন কঠিন পরিশ্রম, কিন্তু দিন শেষে মেলে 600 থেকে 700 টাকা। মাসে 15 থেকে 20 দিন পাওয়া যায় কাজের সুযোগ। মজুরির এই অর্থে সংসার চালানোই কঠিন। বেশি দামের সংসার চলে না, তো রোজগার কম। বৃষ্টির পানিতে চাকায় লেগে থাকা কাদা মুছে রিকশা সচল করছেন রাকিব মিয়া। গরমে এখন অর্ধেক বেলা রিকশা চালান তিনি। পাওয়া যায় সর্বসাকুল্যে 500 টাকা। 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে তার সংসার, কিন্তু ঘর ভাড়া, চাল ডাল, ওষুধ, পোশাক সবকিছু কিনে বেঁচে থাকাই মুশকিল। বাসা ভাড়া বেশি, সব দিক দিয়ে খরচ বেশি, চাল দাম, তরকারির দাম, সবই জিনিসের দাম বেশি, এখন তো চলছে না। শ্রমজীবী মানুষ যা আয় করছে তা দিয়ে খেয়ে পরে বেঁচে থাকাটাই এখন কষ্টসাধ্য। বরাবরের মতোই এবারের বাজেটেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেবেন অর্থমন্ত্রী, কিন্তু সুফল কি মিলবে? সরকারের মজুদ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বাজারের ওপেন মার্কেট অপারেশন বেশি করে বাড়াতে হবে, অর্থাৎ খুচরার চেয়ে পাইকারি পর্যায়ে বেশি মনিটরিং করতে হবে। স্বাভাবিকের চেয়ে তুলনামূলক ছোট হচ্ছে এবারের বাজেট। আকার দাঁড়াতে পারে প্রায় 8 লাখ কোটি টাকা। এবার উন্নয়ন খাতের ব্যয় ধরা হচ্ছে 2,62,000 কোটি টাকা। তবে তার চেয়েও সুদ পরিশোধ, ভর্তুকির প্রণোদনা এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে থাকছে বেশি বরাদ্দ। প্রশ্ন হচ্ছে, উন্নয়ন ব্যয় নিয়ন্ত্রণ করে অনুন্নয়ন ব্যয়ে বেশি বরাদ্দে জনগণ কি পাচ্ছে? বাজেটে এখন প্রবৃদ্ধির দিকে তাকাচ্ছে না। বাজেট এখন ওই যে জিডিপি শতকরা 20% হওয়ার কথা, এই বছর সেটা ভুলে যাচ্ছে। অসুবিধা নাই, বাজেটে এবার দেখতেছে যে ডেফিসিট 5% রাখবে না, অন্য বছর রাখে, এবার আরও কম রাখবে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থেকে যাবে 2,55,000 কোটি টাকার বেশি। বাড়বে ঋণ নির্ভরতা, অর্থাৎ দেশি এবং বিদেশি ঋণ লক্ষ্য ধরা হচ্ছে 3.25 লাখ কোটি টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ আয় বাড়াতে চায় সরকার, লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। কিন্তু কোন কৌশলে রাজস্ব বৃদ্ধি করা সম্ভব? বাজেটের ঘাটতি যত কম হবে তত ধার কর্য কম করা লাগবে। ধার কর্য করার বিশাল অসুবিধা হলো, বিদেশ থেকে যদি নেই তাহলে যদি ডেপ্রিসিয়েশন হয়, এবং উন্নয়নশীল দেশে ডেপ্রিসিয়েশন একেবারে নিত্যসঙ্গী, তাহলে দায় বেড়ে যাবে। যদি আমি দেশের ব্যাংকিং খাত থেকে নেই, কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে মূল্যস্ফীতি আরও বাড়বে, উস্কে যাবে। বাজেটে সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্টের সঙ্গে বহাল রাখা হচ্ছে আরও 5% অতিরিক্ত প্রণোদনা। সামাজিক নিরাপত্তামূলক খাতে সুবিধাভোগী বাড়ছে 5 লাখ। ধরা হচ্ছে সংকোচনমূলক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির লক্ষ্য। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেটের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ, উৎপাদন কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে কর্মসংস্থান। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় চলমান এই সংকট থেকে উত্তরণ করাই হবে আগামী বাজেটের মূল লক্ষ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।